বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাব্বির রহমানের মতো ব্যাটিং আমি অন্য কোনো ব্যাটিংকে এই পর্যন্ত করা দেখিনি। দেখেন এমন দারুণ দারুণ শটগুলো খেলায়, তারপরেও বাংলাদেশ ক্রিকেট দল তাকে কতটা অবহেলিত করে। 2-4 ম্যাচ, 10 ম্যাচ, 5 ম্যাচ তারা একটু কোনোরকম অফর্মে চলে গেলেই বাস এরা দল থেকে বাতিল। এদের বাংলাদেশের টিমে কোনো আর জায়গা নাই। এই হয়েছে এদের অবস্থাটা। আর যেখানে যেই সমস্ত ব্যাটিংরা, বিশেষ করে আমাদের লিটন কুমার দাস, এই লিটন কুমার দাস বছরের পর বছর ডাব্বা মারবে, তারপরেও একাদশে তার নাম সবার আগে থাকে। আর আমাদের এই যে ব্যাটিংয়ে যে হার্ড হিটার সাব্বির রহমান ভাই, এই ভাইটি সে যদি মনে করেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা বোর্ডে যারা রয়েছে, এই ক্রিকেট বোর্ডে যাদের নাম রয়েছে, তারা যদি এই ছেলেটার যত্ন নিত, তাহলে আমার কাছে মনে হয় এই ছেলেটা বাংলাদেশের মধ্যে এমন একজন হার্ড হিটার আর এমন একজন ফিনিশার হতো, যেটা পুরো বাংলাদেশ কেন পুরো পৃথিবীর মুখে এরকম হার্ড হিটার কোনো দেশে হতো না। দেখেন এই ছেলেটির শটটি দেখেন, খালি এমন দারুণ দারুণ কিছু শট খেলাইতেছে, যেটা দেখে মনে হইতেছে যে রাতের মধ্যে মনে হয় লোহা ভরা, লোহায় দেবে না, কাঠের ব্যাট দিয়ে বল মারতেছে না, মনে হইতেছে লোহায় দিয়ে মারতেছে। মানে কোনো রকম ব্যাটে লাগলেই 6, ব্যাটে তার বল লাগলেই 6, ওটা মিস নাই। কিন্তু বল ব্যাটে লাগলেই 6 হবে। 33 বলে 80-90টা রান করা বাড়ির কাছের কথা ভাই, বলেন তো। এই সমস্ত ব্যাটিংদেরকে বাংলাদেশের মানুষরা যত্ন নেয় না। এই বোর্ডের কর্মকর্তারা এদের মনে হয় সহি পেছে না এদেরকে। তা না হলে এরা বছরের পর বছর কিভাবে বোর্ডের বাহিরে থাকে। একটা সংবাদ সম্মেলনে এই সাব্বির রহমান ভাই বলতেছে, আমরা যখন বাংলাদেশ ন্যাশনাল টিমের বাহিরে চলে যাই, তখন কেউ আমাদের কখনো খবর নেয় না, খোঁজ খবর নেয় না। আমরা কিভাবে ফর্মে ফিরব এই ব্যাপারে কখনো তারা আমাদের সাথে যোগাযোগ, আমাদের নিয়ে তাদের পরিকল্পনা, চেষ্টা কোনো কিছুই থাকে না। আমরা যখনই ফর্ম থেকে নামে যাই, ফর্মে থাকি না, দিনের পর দিন আমরা যখন ব্যাটিংয়ে নেমে ব্যর্থতা হই, তখন আমাদেরকে একাদশ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা সামনে পরবর্তী ম্যাচে কিভাবে কামব্যাক করব, এটা নিয়ে বোর্ডের একটা মানুষেরও মাথা ব্যথা নাই। তো বন্ধুরা দেখেন, এই হয়েছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের বোর্ডের অবস্থা। আজকে যদি আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অবস্থা ভালো হতো, তাহলে এদের মতো প্লেয়াররা দেখতেন ভবিষ্যতে কত ভালো, দেশের জন্য কত উন্নত, দেশের মানুষের জন্য কত উন্নত। যারা খেলা প্রেমিক, যারা সবসময় খেলা দেখে, তাদের বিজয়, তাদের মনের উল্লাস, এই একটা প্লেয়ারই মনে হয় সে গুছায় নিয়ে আসতে পারত। কিন্তু ভাই ব্যর্থতার সমস্যা হয়েছে আমাদের এমন এক অবস্থা, আমাদের যদি কেউ পারে তাকে নিয়ে আমরা 2 দিন নাচি, যেই ছেলেটা পারে না, সে একটা ভালো ব্যাটিং, সে পারতেছে না, তাকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নাই। ছেলেটা কীভাবে কামব্যাক করবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা খালি কিভাবে দল থেকে বাদ দেওয়া যায়, কিভাবে তার নিয়ে একটা গুঞ্জন উঠে যায়, এই চিন্তায় থাকি। তো আমরা সকলেই আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা আওয়াজ তুলব, সাব্বির রহমান ভাইকে জাতীয় দলে আমরা দেখতে চাই। সামনে যে আমাদের বিশ্বকাপ আসতেছে, এই বিশ্বকাপে আমরা সাব্বির রহমান ভাইকে জাতীয় দলে দেখতে চাই। বন্ধুরা, আপনারা যারা সাব্বির রহমান ভাইকে জাতীয় দলে দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনারাও এখান থেকে আওয়াজ তুলবেন।